মাদারীপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়া প্রতীক বরাদ্দের পর প্রচারের সরব তিনি। মোটরসাইকেলে শোডাউন, সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তার। আমার ভোট আমি দেবো, যাকে তাকে দেবো, সেই ভোটটা যেন মানুষ তাদের ইচ্ছা মতো প্রকাশ করতে পারে, দিতে পারে, তার প্রার্থী বেছে নিতে পারে, সেই সুযোগটা আমরা চাই, প্রশাসনের কাছে চাই এবং গ্রাম সমস্ত মানুষের কাছে চাই। এই আসনে শক্ত অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য। কর্মী সমর্থক নিয়ে চায়ের দোকান থেকে প্রত্যন্ত এলাকার অলিগলি ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন কলস প্রতীকের এই প্রার্থী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস ও স্বতন্ত্র সহ মোট 10 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি একটি শান্তিপূর্ণ মাদারীপুর উপহার দেব, যে মাদারীপুরটা হবে সবার জন্য, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা নিরাপদ মাদারীপুর। এবং সেই মাদারীপুরে শিক্ষা ক্ষেত্রে জোর, স্বাস্থ্য এবং আমাদের যে মৌলিক অধিকারগুলো সেটার উপরে জোর দিব। রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং নেশাগ্রস্ত, বিশেষভাবে প্রথমত মাদক দ্রব্য, এটাকে আমি নিয়ন্ত্রণে আনবো ইনশাল্লাহ, এবং তাদের জন্য একটা নিরাময় হাসপাতাল এবং নিরাময় কেন্দ্র আমি গঠন করব। ভোটাররা শুরু করেছেন হিসাব নিকাশ। উন্নয়নের স্বার্থে সব প্রার্থীকেই ভোট দিতে চান তারা। এই যারা এমপি হয়ে আসবে তারা দ্রুত যেন এই রাস্তাটি 6 লেনে রূপান্তর করতে পারে। মাদারীপুরে বহুদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। 250 বেড হসপিটালটি হয়েছে, কিন্তু 250 বেড হসপিটালের সম্পূর্ণরূপে যে চিকিৎসা, সেটা আমরা এখন মাদারীপুরবাসী পাচ্ছি না। আগামী দিনে আমি এমন প্রার্থীকেই চাই যিনি নির্বাচিত হওয়ার পরে 250 বেডের সেবা দিতে যিনি প্রস্তুত থাকবেন। এমন একটা প্রার্থী চাই যেই প্রার্থী আমাদের যে এই মাদারীপুরের যে আশা আকাঙ্ক্ষা এবং যে চাহিদা যে মেডিকেল কলেজের, সেই আশা তারা পূরণ করবে। সমাজকে রক্ষা করতে হলে এই কিশোর গ্যাং এবং মাদক এদেরকে বিচারের আওতায় আনতেই হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের পুলিশের ইতিমধ্যে সকল প্রক্রিয়া এবং সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে আমরা অত্যন্ত চমৎকার এবং ফ্রি ফেয়ার একটি নির্বাচন উপহার দিতে পারবো। তবে আমরা কিছু কিছু পয়েন্ট আইডেন্টিফাই করেছি যেখানে এরকম ঝুঁকি থাকতে পারে, থ্রেট থাকতে পারে, তো ওগুলোর জন্য আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি। মাদারীপুরে 3টি আসনে মোট ভোটার 11,35,572 জন। তামান্না সাদিকা, মাই টিভি।